আসসালামু আলাইকুম। কথা বলছি মানবিক করিডোর নিয়ে। গত এক মাসেরও বেশি সময় ধরে মানবিক করিডোর বিষয়টি বাংলাদেশের জনমনে নানা রকম প্রশ্নের উত্থাপন করছে এবং বিভিন্ন রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। আসলে মানবিক করিডোর নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আমি আজকে এই মানবিক করিডোর নিয়ে কিছু কথা বলবো। মানবিক করিডোর নিয়ে ধোঁয়াশা বিষয়টি খোলাসা করা খুবই জরুরি। জাতিসংঘের অনুরোধে মানবিক করিডোর দেওয়া নিয়ে জনমনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরে। সরকারের উচিত বিষয়টি খোলাসা করা। উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 27 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলেছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার যে বিষয়, সে বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে রাজি হয়েছে। এরপর বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করে আসছে এবং এখনো করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরাও এমন করিডোর দেওয়ার পক্ষে কোনো যুক্তি দেখছে না, বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। অভিজ্ঞতা বলছে, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন দেশে করিডোর দেওয়া হলেও সেগুলোর পরিণতি হয়েছে ভয়াবহ। অনেক নিরাপত্তা বিশ্লেষকের মতে, মিয়ানমারের বর্তমানে গৃহযুদ্ধ চলছে। রাখাইন খুবই জটিল সংঘাতপূর্ণ এলাকা। আমরা যদি করিডোর স্থাপন করে সেখানে সাহায্য দিতে যাই, তাহলে একটা সংঘাতপূর্ণ এলাকার সঙ্গে আমরা নিজেদের জড়িত করব। আর সীমান্ত পার হয়ে মিয়ানমারে কোনো কিছু পাঠাতে চাইলে সে দেশের সরকারের সম্মতিও লাগবে। এ ধরনের সম্মতি পাওয়া গেছে বলে জানা নেই আমাদের কারোরই। এই যখন পরিস্থিতি, তখন কেন আমরা এ ধরনের জটিলতায় নিজেদের জড়াবো? অবশ্য মানবিক করিডোর নিয়ে দেশের তীব্র সমালোচনার মুখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, করিডোর নয়, বাংলাদেশ আসলে ফ্যাসেজ দিচ্ছে। তিনি বলেছেন, করিডোর আর ফ্যাসেজের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তবে কি পার্থক্য সে সম্পর্কে বিস্তারিত কিছু তিনি বলেননি। ফলে বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া ধূম্রজাল এখনো কাটেনি। বস্তুত মানবিক করিডোর হলো যুদ্ধবিধ্বস্ত অঞ্চল বা দুর্যোগ পীড়িত এলাকায় সাধারণ মানুষের নিরাপদ চলাচলের একটি ব্যবস্থা। এর মাধ্যমে অসহায় ও নিরপরাধ মানুষ সংঘর্ষের কেন্দ্রবিন্দু থেকে নিরাপদে সরে যেতে পারে অথবা এই পথে ত্রাণ সামগ্রী পাঠানো যেতে পারে। তবে এই করিডোরের কার্যকারিতা নির্ভর করে এর নিরাপত্তা ও নিরপেক্ষতার উপর। বিভিন্ন আন্তর্জাতিক সংকটে দেখা গেছে, মানবিক করিডোর ব্যবহার হয়েছে সামরিক কৌশলের অংশ হিসেবে, যা মানবিক নীতির পরিপন্থী এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল। অর্থাৎ মানবিক করিডোরের সবচেয়ে বড় ঝুঁকি হলো এর অপব্যবহার। সশস্ত্র গোষ্ঠী বা রাষ্ট্রীয় বাহিনী কখনো কখনো এই করিডোর ব্যবহার করে অস্ত্র বা যোদ্ধা স্থানান্তর করে থাকে। এতে করে করিডোরের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আর যেসব নাগরিক এই করিডোরের মাধ্যমে নিরাপদে সরে যেতে চায়, তারা পড়ে ঝুঁকির মুখে। এছাড়া করিডোর স্থাপনের সময় পক্ষগুলোর মধ্যে বিশ্বাসের অভাব থাকলে তারা সহজেই টার্গেটে পরিণত হতে পারে। এতে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ঘটে এবং মানবিক সহায়তার লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলো ব্যর্থ হয়। এই অবস্থায় আমরা মনে করি, করিডোরই হোক বা প্যাসেজই হোক, সরকারের উচিত এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে জনমনে বিদ্যমান উদ্বেগ ও সংশয় দূর করে দেওয়া। সবচেয়ে বড় কথা, যেহেতু বর্তমানে দেশে কোনো সংসদ নেই, সেহেতু স্পর্শকাতর ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সম্মতি নেওয়া অত্যন্ত জরুরি। নিহায়েত সরকার আজ আছে কাল নেই। নির্বাচনের মাধ্যমে যে সরকার দেশে আসবে, তারা একটি অনানুষ্ঠানিক কিংবা একটা অপ্রত্যাশিত প্রবলেমের মুখোমুখি হবে। এটি কারোরই কাম্য নয়। দুদিন আগেই, গত বৃহস্পতিবারে
মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেই ফেলেছেন এত ঝঞ্ঝাল আর নিতে চাচ্ছি না, পদত্যাগ করে তিনি তার দল থেকে তার পদ থেকে অব্যাহতি চাচ্ছেন। তো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু তারা এই প্রবলেম গুলো মাথায় নিয়ে দলকে এবং দেশকে অর্থাৎ দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবে। আর দলকে বলছি কারণ দলকেও তারা সুসংগঠিত করে টিকিয়ে রাখবে, কারণ পরবর্তীতে এই দলটি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবে। আমরা দেশীয় প্রসঙ্গে কথা না বলে শুধু করিডোর নিয়ে কথা বলি। সেই করিডোর যদি হয় বিস্ফোরা, তাহলে আমরা কেন এই স্বজাতি বিরোধী অবস্থান নেব? রাখাইন এটি সেই 20 বছর আগে থেকেই বাংলাদেশে বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছে চোরাই পথে, এবং সেটি একটি সংঘাতপূর্ণ এলাকা, সেখানে গৃহযুদ্ধ চলতেছে। আমরা কেন সেই গৃহযুদ্ধের সাথে নিজেদের একটা রাস্তা তৈরি করে ফেলবো? এবং এই পথে যদি বাংলাদেশে সাথে মানবিক করিডোর দেওয়া হয়, এই করিডোরটি যদি অসৎভাবে ব্যবহার হয়, তাহলে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ অস্ত্র এবং নেশা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য ঢুকে পড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এছাড়াও দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার সাথে এই মানবিক করিডোরের সম্পূর্ণভাবে জড়িত। সুতরাং দেশ বিরোধী, জনমত বিরোধী, দেশের জন্য একটা অশনি সংকেতময় এই ধূম্রজাল সম্পর্কে জাতি ক্লিয়ার হতে চায়। জাতিকে অবশ্যই মাননীয় ডক্টর ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা সবাই এ বিষয়ে সচেষ্ট হবে, এবং পররাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা তিনি অবশ্যই বিষয়গুলো ক্লিয়ার করবেন এবং এই ধরনের জনবিরোধী কাজ থেকে বিরত থাকবেন, বিরত থাকার আহ্বান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।